মাই ডিয়ার স্টুডেন্টস, সাকসেস ইন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আগের দিন রাধাকৃষ্ণন কমিশনের যে সমস্ত এমসিকিউ সিরিজ আমাদের চলছে, আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম, অর্থাৎ 14টি প্রশ্ন আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 15 থেকে স্টার্ট করব। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আগের ভিডিওগুলো, ওদের আরও কিছু দরকার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সেই সমস্ত টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকে আমরা নেক্সট কোশ্চেন আমরা নিয়ে চলে আসি। আমাদের আজকে ক্লাস শুরু হবে 15 থেকে, ঠিক আছে? বলছে, কমিশন শিক্ষার্থীর স্বাস্থ্যের উন্নয়নের জন্য কি বাধ্যতামূলক করার কথা বলেছিলেন? যোগব্যায়াম, একবার দেখে নাও। যোগব্যায়াম, শুধুমাত্র পুষ্টিকর খাবার, শারীরিক শিক্ষা এবং এনসিসি, এবং প্রতিদিন খেলাধুলার কথা বলেছিলেন। আমরা যদি দেখি যে রাধাকৃষ্ণন কমিশনে আমরা দেখতে পাবো যে তারা শুধু যোগব্যায়াম কিংবা শারীরিক পুষ্টির কথা বলেননি, তার সঙ্গে সঙ্গে ওনারা শারীরিক শিক্ষা ও এনসিসির শিক্ষার কথা বলেছেন। এইখান থেকেই শিক্ষার্থীদের শারীরিক ডেভেলপমেন্ট গড়ে তোলার কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, 16 প্রশ্নটা দেখো। রাধাকৃষ্ণন কমিশনের সচিব কে ছিলেন? সচিব বলতে আমরা সেক্রেটারিকে বুঝি। ডক্টর তারাচাঁদ, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর জে.সি. কুমারাপ্পা, ডক্টর মেঘনাথ সাহা। আমরা সবাই জানি যে যিনি সম্পাদক ছিলেন বা সেক্রেটারি ছিলেন, তিনি ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। ঠিক, এর পরের প্রশ্নটা দেখো। এর পরের প্রশ্ন রয়েছে 17 নম্বর প্রশ্ন আমরা দেখব এবার। কমিশনের মতে স্নাতকোত্তর শব্দের অর্থ আমরা জানি। স্নাতকোত্তর মানে হচ্ছে এমএ পাস। ক্লিয়ার? এমএ পাস বলতে মাস্টার অফ এডুকেশনের কথা বলা হয়েছে। এই মাস্টার অফ এডুকেশনে কোন কোন বিষয়ের দিকে জোর দেওয়া হয়েছে আমরা একটু দেখে নেব। তোমরা সবাই আগে প্রশ্নটা ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে। ক্লিয়ার? দেখো, এখানে বলেছে কমিশনের মতে স্নাতকোত্তর পর্যায়ে স্থানিক কত হওয়া উচিত? মাস্টার ডিগ্রি হওয়া উচিত 2 বছরের, 5 বছরের, 3 বছরের, 1 বছরের। এখন চলছে আমাদের 4 বছরের, কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের মতে মাস্টার পর্যায়ের শিক্ষা হওয়া উচিত 2 বছরের। ক্লিয়ার? তারপর প্রশ্ন আমরা চলে আসি। পরীক্ষা পদ্ধতি সংস্কারের কমিশন কোন ধরনের পরীক্ষার উপর জোর দিয়েছিলেন? কোনো পরীক্ষাই থাকবে না অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক পরীক্ষার কথা বলা হয়েছে, শুধুমাত্র মৌখিক আর শুধুমাত্র ব্যবহারিক শিক্ষার কথা বলা হয়েছে। আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো কোনো পরীক্ষায় থাকবে না এরকম কোথাও কিন্তু বলা হয়নি, তাই না? এটা কেমন কথা হলো? কোনো পরীক্ষা থাকবে না, তাহলে পড়বে কেন সব ছাত্ররা, শিক্ষার্থীরা? 2 নম্বর, অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক হবে। হ্যাঁ, এইটা কথা কিন্তু রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়েছিল যে শিক্ষার্থীরা অবজেক্টিভ এবং নৈর্ব্যক্তিক শিক্ষার্থীরা শিখবে। ঠিক, শুধুমাত্র মৌখিক এরকম নয়, শুধুমাত্র ব্যবহারিক এরকমও নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক পরীক্ষার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন চলে এসো, আমাদের 19 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কয়টি বিভাগে ভাগ করা হয়েছিল? বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কয়টি বিভাগে ভাগ করা হয়েছিল? 5টি, 19 নম্বর প্রশ্ন, 2টি, 3টি এবং 4টি। আমরা সবাই জানি যে রাধাকৃষ্ণন কমিশনে যখন শিক্ষকদের কথা বলা হয় তখন সেখানে 4টি শিক্ষকের কথা বলা হয়েছিল। 4টি শিক্ষক যেখানে ছিল, আমরা পরবর্তী এমসিকিউতে এদের নাম পাবো, তখন আমরা সেখানে আলোচনা করব। ঠিক আছে? আর পরবর্তী একটা প্রশ্ন রয়েছে যেখানে শিক্ষকদের 4টি কী কী আছে সেই কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে 4টি বিভাগ। ঠিক, তারপর প্রশ্ন দেখো।
তারপরে প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণান কমিশন উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষাকে ব্যবহারিক সুপারিশ করেছিলেন? উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষাকে ব্যবহারিক সুপারিশ করেছিলেন? কোন ভাষাকে ব্যবহারের সুপারিশ করেছিলেন? আঞ্চলিক ভাষা, শুধুমাত্র ইংরেজি ভাষা, ফার্সি ভাষা এবং শুধুমাত্র সংস্কৃত ভাষা। আমরা সবাই জানি যখন যে এলাকায় সেই সময় বলা হয়েছিল যে শিক্ষার্থীরা কেবলমাত্র আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে। সঠিক অ্যান্সার হচ্ছে আঞ্চলিক ভাষা। তারপরটা চলে এসে আমরা রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামোর মোট কয়টি স্তরে থাকার কথা বলেছেন? 4টি, 2টি, 5টি এবং 3টি। তোমরা সবাই এই প্রশ্নগুলোকে পোজ করে নেবে, থামিয়ে নেবে, তারপর তোমরা ভিডিওটা দেখে নিজের একটা অ্যান্সার করবে, তারপর উত্তর দেবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা জানি যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কাঠামোর মোট কয়টি হচ্ছে, সেটা হচ্ছে 4টি স্তরের কথা বলা হয়েছে। আমরা জানি যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা কে বলেছেন? রাধাকৃষ্ণন কমিশন। সেখানে গ্রামের কেন্দ্রস্থলে বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয়েছে এবং শিক্ষার্থীরা যারা 4টি পর্যায়ের কথা বা 4টি স্তরের কথা বলা হয়েছে। এবার আমরা চলে যাব 22 নম্বর প্রশ্নে। 22 কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শিক্ষার্থীদের কত বছরের বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করা আবশ্যক? অর্থাৎ শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে তার আগে শিক্ষার্থীদের কোন ধরনের শিক্ষা সম্পন্ন করা উচিত? ঠিক হচ্ছে কত বছর? সেটা 11 বছর, 10 বছর, 12 বছর এবং 14 বছর। তা আমরা জানি রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়েছে যখন শিক্ষার্থীরা সম্পন্ন করবে তখন সেটা হবে 12 বছরের। সেটা হবে 12 বছরের শিক্ষা সম্পূর্ণ করে তারা বিশ্ববিদ্যালয় শিক্ষায় প্রবেশের অধিকার অর্জন করবে। তারপর চলে এসে আমরা 23 নম্বর প্রশ্নটা একবার দেখে নিই। 23 নম্বর বলা হয়েছে, রাধাকৃষ্ণন কমিশনের ধর্মীয় শিক্ষা সম্পর্কে সুপারিশ করেছিলেন নির্দিষ্ট কোনো ধর্মের প্রচার? না, আমরা যখন রাধাকৃষ্ণন কমিশনের পরিচিত হতে 3 ধরনের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের শুরুতে মৌন প্রার্থনা, ধর্মীয় শিক্ষার ঐচ্ছিক করা আর সম্পূর্ণ নিষিদ্ধ করা। ধর্মীয় শিক্ষাকে সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে রাধাকৃষ্ণন কমিশন ছিলেন না। তিনি বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের শুরুতে আমরা যদি দেখি তাহলে তিনি বলেছেন প্রথমে শুরুতে কী করতে হবে? মৌন প্রার্থনা থাকতে হবে। প্রার্থনা থাকার পর শিক্ষার্থীদের তারপর বিশেষ মনীষীদের জীবনী, তারপর দর্শন, এগুলো কথা বলা হয়েছে। কিন্তু একদম কোনো ধর্মের প্রচার হবে না, ধর্ম শিক্ষা ঐচ্ছিক থাকবে না, সম্পূর্ণ নিষেধ, এরকম কথাও বলা এখানে হয়নি। ঠিক? তারপর চলে এসো 24 নম্বরে। 24 নম্বর বলা হচ্ছে কমিশনের মতে ইন্টারমিডিয়েট কলেজগুলোর প্রধান কাজ কি হওয়া উচিত? ইন্টারমিডিয়েট কলেজগুলির প্রধান কাজ কি হওয়া উচিত? এখানে কি বলছে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ভিত্তি তৈরি করা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ভিত্তি স্থাপন করা, শুধুমাত্র কলা বিভাগ পড়ানো, প্রাথমিক শিক্ষক তৈরি এবং বৃত্তিমুখী শিক্ষা প্রদান। আমরা জানি যে রাধাকৃষ্ণন কমিশনে এখানে যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ভিত্তি তৈরি করা। যখন রাধাকৃষ্ণন কলেজ স্তরে শিক্ষার্থীরা গড়ে উঠবে তার প্রধান ভিত্তি হচ্ছে শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করে সেটি গড়ে তোলায়। ঠিক? তারপরে প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন দেখো যে শিক্ষকদের মান উন্নয়নে কমিশন কোন ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন? শিক্ষকদের মান উন্নয়নে কমিশন কোন ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন? বেসরকারি টিউশন বাধ্যতামূলক করা, প্রশাসনিক কাজে যুক্ত করা, স্টাডি লিভ বা শিক্ষা ছুটি, বেতন কাঠামো। বেসরকারি টিউশনি বাধ্যতামূলক করা? না, এরকম কোনো কথা সেই সময় বলা হয়নি। প্রশাসনিক কাজে যুক্ত করা, স্টাডি লিভ বা শিক্ষা ছুটি, বেতন কাঠামো। এই স্টাডি লিভের কথা রাধাকৃষ্ণন কমিশনে স্টাডি লিভের কথা আলোচনা করা হয়েছে। তো এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে স্টাডি লিভ। ক্লিয়ার? তারপর দেখো তারপরে প্রশ্ন রয়েছে যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারে রিডার, এই তো টিচারদের 4টি পদে ভাগ করে, তার মধ্যে একটা হচ্ছে রিডার পদের জন্য বিশেষ গুরুত্ব কী ছিল? শুধুমাত্র প্রশাসনিক কাজ, গবেষণা, শিক্ষাদান, সমন্বয়, শিক্ষক ও প্রশিক্ষণের দায়িত্ব, একটি লোকাচারের পদোন্নয়নের চূড়ান্ত ধাপ।
আমরা এটা জানি, আরেকবার তোমরা একটা অপশনটা দেখবে, তা আমরা বলছি যে এখানে যেহেতু উচ্চশিক্ষার কথা বলা হয়েছে, তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা এবং শিক্ষাদানের সমন্বয়ের কথা এখানে বলা হয়েছে। গবেষণা এবং শিক্ষাদানের সমন্বয়ের কথা এটা বলা হয়েছে। ক্লিয়ার? তারপর দেখুন, এবার আমরা চলে আসবো 26 নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে, আমরা 27 নম্বর প্রশ্ন দেখব। কমিশনের মতে উচ্চশিক্ষার ক্ষেত্রে টিউটোরিয়াল সিস্টেমের প্রধান সুবিধা কী? বড় ক্লাসে ভিড় কমানো, শুধুমাত্র পরীক্ষা নেওয়া, কম শিক্ষকের কাজ চালানো, শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন সাধন করা। এটি হবে আমাদের শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন সাধন করা। কেন? যে সমস্ত শিক্ষার্থীদের ক্লাসে কোনো রকম সমস্যা রয়েছে তাদের ধীরে ধীরে ছোট ছোট টুকরো টুকরো করে সেই সমস্ত সমস্যাগুলি তাদের মধ্যে সমাধান করতে সুযোগ সুবিধা দেওয়া। তাই আমরা বলবো যে শিক্ষার টিউটোরিয়াল শিক্ষার প্রধান সুবিধা হলো শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন। কম শিক্ষাকে কাজে লাগানো, কম শিক্ষা যদি কাজে লাগানো যায় তাহলে সেটি কিন্তু কার্যকরী শিক্ষণ হবে না। শুধুমাত্র পরীক্ষা নেওয়া, পরীক্ষা নিলে শিক্ষার্থীদের শিখতে অসুবিধা হবে, ক্লাসে ভিড় কমানো হলে শিক্ষার্থীরা ইন্টারেস্ট হারাবে। তাই এখানে হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন সাধন করা। ঠিক, তারপর প্রশ্ন চলে এসো, আমরা 28 নম্বর প্রশ্ন দেখে নেব কি রয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কয়টি বিষয়ের সমন্বয়ে পাঠ্যক্রম তৈরির কথা বলা হয়েছে? ল্যাটিন ও গ্রিক ভাষা, শুধুমাত্র তথ্য প্রযুক্তি, কৃষি, গ্রামীণ শিল্প, সমাজসেবা এবং মহাকাশ গবেষণা। আমরা জানি রাধাকৃষ্ণন কমিশনে সেটি বলা হয়েছিল কৃষি এবং গ্রামীণ শিল্প ও সমাজসেবার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে সেই সময় মহাকাশ গবেষণার উপর তেমন কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি এবং ল্যাটিন ও গ্রিক ভাষার কথাও তেমনভাবে বলা হয়নি। ঠিক, তাহলে আমরা বলবো যে রাধাকৃষ্ণন কমিশনের যে বিষয়টি সমন্বয়ের কথা বলা হয়েছে সেটি হচ্ছে কৃষি, গ্রামীণ শিল্প এবং সমাজসেবা, এই তিনটি কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, আমরা 29 নম্বর চলে এসেছি। রাধাকৃষ্ণন কমিশন নারী শিক্ষা সম্পর্কে কি বলেছেন? বলছে নারী শিক্ষা সম্পর্কে কি বলেছেন? নারীদের বিজ্ঞান শিক্ষা নিষিদ্ধ, নারীদের উচ্চশিক্ষা অপ্রয়োজনীয়, শুধুমাত্র সহশিক্ষা, নারীদের জন্য বিশেষ পাঠ্যক্রমের সুবিধা। আমরা জানি যে রাধাকৃষ্ণন কমিশন নারীদের জন্য বিশেষ পাঠ্যক্রমের সুযোগের কথা বলেছিলেন, বিশেষ পাঠ্যক্রমের সুযোগের কথা বলেছিলেন রাধাকৃষ্ণন কমিশন। আমরা যখন তার নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারব। ক্লিয়ার? লাস্ট প্রশ্ন আজকে আমাদের ছোট্ট ভিডিওর মধ্যে, আমরা আজকে লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন চলে আসবো। 30 নম্বর প্রশ্নে কী রয়েছে দেখো। এইবার আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কোন কমিশনের অনুকরণে তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল? সোভিয়েত শিক্ষা একাডেমি, গ্রেট ব্রিটেন ইউজিসি, ইউনেস্কো এবং আমেরিকার শিক্ষা বোর্ড। এই যে ইউজিসি যে হবে, মানে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়কে যারা ফান্ডিং করে, যারা পরিচালনা করে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন হয়েছিল সে ঠিক আছে, কিন্তু এই যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অনুকরণে তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল, কার অনুকরণে তৈরি হবে? সেটা কি সোভিয়েত শিক্ষা একাডেমিক, গ্রেট ব্রিটেন ইউজিসি, আর ইউনেস্কো এবং শিক্ষা আমেরিকা বোর্ড? এখানে যে ইউজিসি প্রস্তাব দিয়েছে সেটা গ্রেট ব্রিটেনের ইউজিসির কথা বলা ছিল, গ্রেট ব্রিটেনের ইউজিসির কথা বলা হয়েছে, এখানে গ্রেট ব্রিটেনের ইউজিসির কথা বলা হয়েছে। ক্লিয়ার? তারপর এবার আমরা নেক্সট প্রশ্নগুলো আমরা পরের দিন আলোচনা করব। আমাদের এখনও আছে 30 হয়েছে, তার ঠিক আছে, বাকিগুলো আমরা আজকে শেষ করে দিচ্ছি এখান থেকে। আজকে রাধাকৃষ্ণন কমিশন তাহলে শেষ করে দিই, এর পরবর্তী আমরা পরের ক্লাসে মুদালিয়ার কমিশন নিয়ে আসবো। আর কিছু প্রশ্ন রয়েছে, চলো আমরা তাহলে শেষ করে দিই। ঠিক আছে, থাক, আজকে আর করতে হবে।